কতদিন বাঁচবো তারই ঠিক নাই। আবার আরেকজন এসে কয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো বলো তো মাম্মা, কোন দেশে মানুষ থাকে না? কোন দেশে জানি না তো। আরে তুমি এটাও জানো না? সন্দেশে। কবে থেকে বলছি আমাকে একটু বাবার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসো, ঘুরিয়ে নিয়ে আসো। ইউ শাট আপ ননসেন্স। তুই সেটা সন্দেশ। তোমাকে না আমি খুব ভালোবাসি। আমি জানি তো তুমি আমাকে খুব ভালোবাসো। আচ্ছা শুনলাম নাকি তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ পেয়েছি তো। বলছি কি চাকরি পেলে? কেন? ওই মাস্টারের। তোকে বিয়ে করার থেকে রাস্তা ভিখারিকে বিয়ে করা ভালো, অন্তত দুটো খেতে তো পাবো। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি। এই কি হয়েছে, একা একা মন খারাপ করে বসে আছো কেন? কি হলো বলো? আরে বাবা, আজকের মতো ভুলে যাও আমি তোমার স্বামী, বন্ধু মনে করে বলো। জানিস বন্ধু, আমার স্বামী 1 নম্বরের কুত্তা, আমার 1 টাকাও হাত খরচা দেয় না। আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই। তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায়। তুমি এমন ঝগড়া। আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে উসগান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? আচ্ছা বৌদি, মনে করো আমার একটা মেয়েকে খুব পছন্দ হলো, মনে করলাম আর মেয়েটারও আমাকে পছন্দ হলো। এটা মানতে পারলাম না, কারণ তোমার যা চেহারার হাল। বাবু, আজ তুমি আমায় এমন একটা গিফট দাও যেটা আমি জীবনে কখনো ভুলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার বউয়ের সাথে দেখা করায় আজ তোমায়। সারা দিন এত পরিশ্রম করো, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। এটা তো আমার কর্তব্য শোনা, জানো সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না, সব কষ্ট দূর হয়ে যায়। আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব, প্রতিদিন আর মেকআপ করব না। খবরদার, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না। কবে থেকে বলছি একটা শুনে কানে রেনে দাও, কানে রেনে দাও, তার বেলা দেওয়ার নেই। এটা চুপ করো ইউ ইডিয়েট। তুমি চুপ করো ইউ আলু ভাতে। বান্ধবী, তুই যতই পড়াশুনে কর, তোর বিয়ে ওই টোটোওয়ালার সাথেই হবে। বন্ধু, ভাত খেয়েছিস? না রে, চল আমাদের বাড়ি, চল ভাত খাবি। তোদের বাড়ি গিয়ে প্রতিদিন ভাত খাই, এটা কি ভালো দেখায়? তোর এই অসময় যদি আমরা পাশে না থাকি তাহলে কারা থাকবে বল? চল ভাত খেয়ে নেবি, চ। গেলে যাওয়াই যায়, কিন্তু তোদের বাড়ির ওই কুত্তাটা আমার দিকে শুধু ঘেউ ঘেউ করে। আরে ওর কথা বাদ দে তো, ওর থালায় অন্য কাউরে খেতে দিলেও ঘেউ ঘেউ করে। ও কে আপনি? পাড়ার কাকিমা। কি কাজ আপনার? সংসারে আগুন লাগানো। কি সমস্যা আপনার? হিংসা। কি পান এসব করে? শান। তোমার নাম কি? কান্না। তুমি কি পারো? কিছু বলে। কিচ্ছু পারো না? ভিডিও করবে আমার সাথে হ্যাঁ। টিকটকে? ভাইরাল হইবা? হ্যাঁ। কেমনে ভাইরাল হইবা? তা আছে। এ অনু, তোর কটা বয়ফ্রেন্ড রে? একটাও নেই রে। মিথ্যা কথা বলে কি লাভ পায়? কেন? আর একটা বয়ফ্রেন্ড? WIIFE সরদর্দ। আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাইও। গোলাপ লাগাইছিলাম, ছাগলে খাইয়া লাইছে। এই রুম্পা, কই তুমি? 1 গ্লাস পানি নিয়ে আসো, আজকে অনেক কষ্ট হয়ে গেছে। শোনো, তোমার মা আর বোনরে বলে দিও আমার সাথে জানি লাগতে আসে না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। আচ্ছা, বিয়ের আগে তুমি তো কখনো বলো নাই যে তুমি এত সুন্দর ঝগড়া করতে পারো। বিয়ের আগে তুমি তো কখনো জিজ্ঞেস করো নাই আমি ঝগড়া করতে পারি কি।